গুড মর্নিং বন্ধুরা। তো অনেকটা বেলা হয়ে গেছে, যাই হোক অনেক কাজকর্ম হয়ে গেল। তো এখান থেকে ভিডিওটা শুরু করছি। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো সকালে উঠে বাড়িঘর ঝাড়ঝাড়টা দিয়েছি, কোনো রকম রান্নাঘরটা সেরেছি। তো এখন রান্না করব। কি রান্না করব চলো দেখাই। তো কি বলবো, কালকে হচ্ছে ছেলে বলেছে কি যে হচ্ছে মাংস খাবে আর হচ্ছে তোমার লুচি করতে হবে। তো চলো মাংস নিয়ে এসেছে, রান্না করি। তো এই যে দেখো সকালে উঠে রান্নাঘরটা লেপে নিয়েছি। তো মশলা বাটাবাটি হয়ে গেছে। আর সকালে উঠে যে দেখো রুটি করেছি। তোমাদের দাদাভাই খেয়ে কাজে গেছে। এই যে এখানে রুটি করেছি, সকালে রুটি করে দিয়েছি। তোমাদের দাদাভাই খেয়ে কাজে গেছে, আর কয়েকটা আমাদের জন্য আছে। তো খাবো কি দিয়ে? তো এখানে হচ্ছে মাংস এনেছে। এই যে দেখো মশলা টশলা সব করে নিয়েছি। এই যে তোমাদের দাদাভাই এগুলো করে দিয়ে গেছে। আর এখানে এই যে মাংস এনেছে। তো চলো মাংসটা রান্না করি, তো তারপরে খাবো, কারণ খাওয়ার মতো কিছু নেই। আর তোমাদের দাদাভাই এই যে গুড় দিয়ে খেয়ে গেছে রুটি, এই যে ফসলের গুড়। তো চলো। আর বাইরে অনেকটা শব্দ হচ্ছে, কারণ পাশে হচ্ছে এক বাড়িতে ঢালাই হচ্ছে, এই জন্য। আর এইদিকেও গাড়ি এসেছে, মানে এবার ঘর পেয়েছে অনেক, আমরা যে ঘরটা পেয়েছি। তো সেই জন্য চারিদিকে একটু আজকে শব্দ হচ্ছে, কিছু মনে করো না। তো আজকে দেখো কত সুন্দর রোদ উঠছে একদম, আর আকাশটাও একদম নীল। তো আজকে তো মেঘলা নাই, বৃষ্টি হয় নাই, সুন্দর রোদ উঠছে আজকে। তো এই যে দেখো মাংস এই যে হয়ে এসেছে, কষি এখন জল দিব। চলো এক হাত নেওয়া যায় না। আর ভাত বসাবো, এখানে ভাত বসাবো। তো চলো রান্নাটা সারি, তারপর তোমাদের সাথে কথা বলছি। ভাতটা বসাবো। এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে তরকারি হয়ে গেছে। তো এখন নামিয়ে নিব, একদম রেডি তরকারি। আর ভাত একটু আগে বসালাম। তো এই যে দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্টে জানিয়ে। আর এই যে ভাত হয়ে গেছে, এই যে ভাত বানাচ্ছে। তো চলো একটু ওই যে রুটি দিয়ে খাবো আমি। তো চলো তরকারি তো হয়ে গেছে, আর রুটি সকালে হয়ে গেছিলো, তাই এখন হচ্ছে ওই তরকারি দিয়ে আর 2টা রুটি 3টা রুটি খাবো। তারপরে দুপুরে ভাত হবে, ওই যে ভাত হচ্ছে। তো চলো খেয়ে নিই। এই যে শুধু আর মানে শুধু শুধু রুটি কী দিয়ে খাবো? তো এই যে এখন তরকারিটা নেমেছে, এখন খেয়ে নিই। তো চলো টাটা। তো চলো রান্না বান্না হলো, তারপরে সব রান্না করা একদম থালা বাসন মেজে সব পরিষ্কার করলাম। তো তারপরে ওই যে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, এই যে জামা কাপড় ধুয়ে নেড়ে দিচ্ছি। আর এখানে এক ধামা আছে, ওই জামা কাপড় কয়েকটা ধুয়ে নিই, তারপরে চান করবো। তো চলো টাটা। তো এই যে হচ্ছে একদম রান্নার পরে সব কিছু একদম মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। তারপরে থালা বাসন এসে মেজে রেখেছি সব কিছু। রান্নাঘরটা একদম নোংরা হয়ে গেছিলো, পরিষ্কার করলাম। তারপরে এই যে এখন হচ্ছে এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ। আর ওই যে এখানে এক ধামা আছে, এটা ধুয়ে দিই। চলো তারপরে চান করবো। কুড়ি তো জামা কাপড় কেচে চান করলাম, একটু বেশি গা ধুই নিয়ে। যে দেখো দেখছো এখানে জ্বর ঠোসা হয়েছে, তার জন্য এই যে মনে হয় চলে গেছে, জ্বর গোটা হয়েছিল। জ্বর গোটা হয়েছিল তার জন্য যে মানে উঠে গেছে। তো চলো চান করলাম। আর কি এখন মানে চান করছে, আর মেঘ মেঘ সাজাইছে, ওইদিকে কি গরম লাগতেছে। ধরছি কি। তো চলো কি বলবো, রাত্রে রাত্রে মানে জ্বর আসছে, ভালো লাগে না। আর এই দেখো টিপটা কোথায় গেছে। তো চলো তো চান হলো, পরে দেখা করছি, টাটা। বন্ধুরা এই যে রাত্রিবেলা
ওই যে ছেলে বলছিল আরেকদিন মাংস যেদিন হবে সেদিন লুচি খাবো। তো এই যে তোমাদের মানে আমার বর, তোমাদের দাদা ভাই, তো ওই যে আসলো, ওই যে গেছিলো দোকান নিয়ে, তো বাড়িতে আসলো। তো ওই যে আমি তো মানে ভিডিও এডিট করছিলাম, তো তারপরে এই যে আটা মাখতেছে লুচির জন্য। একা একা কিন্তু লুচি হয় না, একজন সঙ্গী লাগে। তো এই জন্য এই যে আটা মাখতেছে, লুচি করবো, তারপর খাওয়া দাওয়া হবে। আর এই যে আমাদের বানর, বানর খালি কি কি খাবে, মানে কি খাবে তার খালি প্রস্তুতি, খালি মনে রাখে, মুখস্থ রাখে কী কী খাবে, কিন্তু তৈরি যে করতে হবে তার যে কোনোই নেই। পড়াশোনা তো নাই, পড়াশোনা হারাই গেছে। বললাম না কি মিথ্যা কথা, পড়াশোনা ও বলে পড়লো, মোবাইল দেখলো বলে পড়লো। তো চলো লুচি ভাজি তারপরে দেখা হচ্ছে। এই যে দেখো আমি সব ওই যে তেলা হয়ে গেছে লুচি, কারণ বসে থাকতে হয়, যেন বেলে নিচ্ছি আগে। এই যে আর এই যে তোমাদের দাদা ভাজতেছে, এই যে ইয়ে লুচি, ওই যে দেখলে ময়দার লুচি হয় সাদা সাদা, এই আটার লুচি সাদা হয়, এগুলো লালি হয় বেশিরভাগ। ময়দার লুচি সাদা হয়। পরে ময়দা ছিল, ওই যে এটা নিচে তো জল পড়ছে, ওই যে জল, ওই যে হাড়ির জল পড়ছে সোয়া অনেকদিন পরই হইলো আমাদের বাড়ি লুচি। আর গরমের দিন আসলে লুচি হয় আমাদের বাড়ি, ঠান্ডার দিনে কত চাই যে ঠান্ডার দিন পড়লে লুচি করবো, কিন্তু হয় না। গরমের দিনে ছোটো দিনের বেলা তখন থাকে, আর গরমের দিনেই এই আমাদের বাড়িতে বেশিরভাগ লুচি হয়। চলো ওই যে তরকারি আছে এখানে, ওই যে মাংসের তরকারি আছে, আর ভাতও আছে একটু। তো ছেলে বলছে, অনেকদিন ধরে বলে যে লুচি খাবে, আর জন্য ভাবলাম যে করি আসছি একটু। গরমের দিনে লুচি হয় বেশিরভাগ। যেইভাবে বেলে রাখলে ফুলতে চায় না, সঙ্গে সঙ্গে বেলে দিলে তাইলে ওগুলো আগে দিয়ে নাও, ওগুলো দিয়ে নাও, নাচটা ফুলতে চায় না। এই যে আর সঙ্গে সঙ্গে বেলতে হবে, সাথে সাথে তেলে ছাড়লে ওগুলো মানে ফুলে ভালো। আর এই যে বেলে এইভাবে রাইখে দিলে ধরো কতগুলো লুচি ফুলতে চায় না, আবার কতগুলো ফুলে ঠিক নেই আর কি। ওই ঠাসলে কোনো লুচি ফুলে এগিয়ে রুটি পাইছো, ওইটাও খালি মানে ঠান্ডা হয়ে যায়, তো ওই জন্য মনে হয় বসে পড়ে, হয় না। তো চলো লুচি ভাজা হোক, লাইটের আলোতে ভালো বোঝা যায়। তো চলো এই যে লুচি ভাজাভাজি চলতেছে, ভাজা হোক, তারপরে খাওয়া দাওয়া করে সবাইকে গুড নাইট, শুভরাত্রি। তো সবাই ভালো থেকে সুস্থ থেকো। আজকের মতো তাহলে এই পর্যন্ত ভিডিওটা। জল ভালো নাকি? তো আমাদের তো যে বারান্দায় এখানে খাওয়া দাওয়া হয়, রান্নাঘরে খাই না। বৃষ্টির দিন তো মাটিতে বসে কেউ খাইতে চায়। আর আজ করছে মাংস ভাত, জানি মাংস রান্না করছি। ভাত আছে একটু, থালা নিয়ে আসি, দই ভাত, এই যে লাল লাল বিড়াল। ওই বিড়ালটা ওর বাচ্চাগুলো নিয়ে গেছে, এই বাচ্চাগুলো যে কোন দিক থেকে আইছে, এই যে দুইজন এত খালি এই বাচ্চাগুলো আগের বাচ্চা। চল আসলে আমি ওই ঠান্ডা করে খাই, ঠান্ডা হতে পরে ভিতরে খেয়ে মুখ কে আমি লুচি লুচি ভাত কেউ খাবে না, লুচি আর খাবে, ফুলকা ফুলকা লুচি ভাত। সারাদিন দৌড়াদৌড়ি করতেছে।
আমার মাংস আর একটু জাল দিছি পরে। আমাকে মাইটা দিছা কোন জায়গায় আছে মাইতে দিতে কার ভাই কি করবে যার ভাগ্যে পুরো তো বাবা তো এই খায় না এটা দিয়েছে এটা দে এই যে মাইটা এটা দে তুই একটা মাইতে খাবি তো ভালো জিনিস সবাই না 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 তুই খালি ভালোই খাবি বাবা ওটা আমাকে দিবে হ্যাঁ বন্ধ করলাম